2024 সাল থেকে উচ্চ মাধ্যমিকের সিলেবাস এবং পরীক্ষা সিস্টেম চেঞ্জ হয়েছে আমরা সকলেই জানি, তাই তো। এবার যারা 2024 সালে যারা ক্লাস 11-এ ভর্তি হচ্ছ তারা নতুন সিলেবাসে এবং নতুন পরীক্ষা সিস্টেমে পরীক্ষা দেবে। তাই আজকে আমরা ভূগোলের নতুন সিলেবাসে কি কি আছে, কটা সেমিস্টারে পরীক্ষা হবে, কোন সেমিস্টারে কত মার্কসের পরীক্ষা হবে, কোন সেমিস্টারে কোশ্চেন প্যাটার্ন কি হবে, বছরের কোন সময়ে কোন সেমিস্টারের পরীক্ষা হবে এবং প্রতিটা সেমিস্টারে পাস মার্ক কত, সেই সব বিষয়ের ডিটেইলসে জান। দেখো যে 4টি সেমিস্টারে উচ্চ মাধ্যমিক কারিকুলাম কমপ্লিট হবে। এর মধ্যে ক্লাস 11-এ হবে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা, আর ক্লাস 12-এ হবে থার্ড এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা। ঠিক আছে, এবার আমাদের সাবজেক্ট ভূগোলের ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারে কি থাকবে, পরীক্ষা কেমন, কোশ্চেন প্যাটার্ন কেমন দেখে নাও। দেখো যে ফার্স্ট সেমিস্টারে সেমিস্টার 1 ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে 35 মার্কসের, 35 নম্বরের পরীক্ষা হবে। যেহেতু ভূগোল প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, এই জন্য 35 নম্বরে, যে কোনো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে 35 নম্বরে। আর যেগুলো প্র্যাকটিক্যাল নেই, যেমন বাংলা, ইংরেজি, যেগুলো শুধু প্রজেক্ট আছে, সেগুলো ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে 40 নম্বরে। ঠিক আছে, তাহলে ভূগোল পরীক্ষা ফার্স্ট সেমিস্টার হবে কত, 35 নম্বরে। 35 নম্বরের পরীক্ষার জন্য সময় দেখো 1 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, দেখো এবার এই যে কোশ্চেন ফার্স্ট সেমিস্টার, শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারে ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন পেপার, কোশ্চেন প্যাটার্ন এমসিকিউ টাইপ হবে, 35টা এমসিকিউ কোশ্চেন থাকবে। ঠিক আছে, আর ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে। তাহলে ফার্স্ট সেমিস্টারে প্রশ্ন কটা থাকবে, 35টা এমসিকিউ থাকবে এবং ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, আর পরীক্ষায় পাস করতে গেলে মিনিমাম 30% মার্কস পেতেই হবে, পাস মার্ক হচ্ছে 30%। আর এই ফার্স্ট সেমিস্টারের একাডেমিক সেশন বা সময়কাল দেখো মে থেকে অক্টোবর, ফার্স্ট সেমিস্টার কমপ্লিট হবে, পঠন পাঠন হবে মে থেকে অক্টোবর পর্যন্ত। আর এই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে। অক্টোবর মাসে যেহেতু পুজো, তার দুর্গাপূজার আগেই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হয়ে যাবে। এবার আমরা দেখে নিয়ে চলো যে ফার্স্ট সেমিস্টারে ভূগোলের সিলেবাসে কি কি আছে। দেখো ফার্স্ট সেমিস্টারে যে 35 নম্বরের পরীক্ষা হবে, এই 35 নম্বর পুরোটাই হচ্ছে থিওরির উপরে। ঠিক আছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা আলাদা করে হবে, সেটা ফার্স্ট সেমিস্টারের সঙ্গে হবে না, সেকেন্ড সেমিস্টারের সঙ্গে হবে। আর প্র্যাকটিক্যালের সিলেবাস কি সেটা আমি পরের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, আর তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাস ইংরেজি ভাষায় প্রকাশ করা হয়েছে, ফলে তোমাদের অনেকেরই ইংরেজিটা বুঝতে অসুবিধা হবে। ঠিক এরকম ইংরেজি ভাষায় প্রকাশ করা হয়েছে। আর তাই আমি দেখো সিলেবাসে কি আছে সেটা বাংলা করে দিচ্ছি। ওকে, দেখো তো এই ফার্স্ট সেমিস্টারে দেখো যে প্রথম চ্যাপ্টার হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব। প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব, এই প্রথম চ্যাপ্টার থেকে 15 মার্কসের প্রশ্ন থাকবে, 15টা এমসিকিউ থাকবে ফার্স্ট চ্যাপ্টার থেকে। আর এই যে প্রথম চ্যাপ্টারের আবার 4টা ইউনিট আছে। ঠিক আছে, এই 4টা ইউনিট কি কি দেখো। প্রথম ইউনিট প্রথম চ্যাপ্টারের প্রথম ইউনিট দেখো আছে শাস্ত্র হিসাবে ভূগোল। এর মধ্যে আছে যে ভূগোলের সংজ্ঞা, ভূগোলের প্রকৃতি, ভূগোলের বিভিন্ন শাখা, প্রাকৃতিক ভূগোলের উদ্দেশ্য ও পরিধি। ঠিক আছে, এবার ফার্স্ট চ্যাপ্টারের দ্বিতীয় ইউনিটে আছে দেখো, দ্বিতীয় ইউনিটের আবার 2টা ভাগ আছে। যে পৃথিবীর উৎপত্তি। এবার পৃথিবীর উৎপত্তির মধ্যে কি কি আছে দেখো, যে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত ধ্রুপদী মতবাদ, কান্ট এবং জিন ও জেফরির মতবাদ, এই 2টা মতবাদ আছে। আধুনিক মতবাদ হিসাবে একটা মতবাদ বিগ ব্যাং থিওরি আছে। এবার এই ইউনিট 2 এর পার্ট বি দেখো আছে পৃথিবীর অভ্যন্তর ভাগ। পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানার উৎস, পৃথিবীর অভ্যন্তর ভাগ বিশ্লেষণে ভূকম্প বিদ্যার প্রয়োগ, পৃথিবীর অভ্যন্তরের বিভিন্ন স্তর। তো এই যে এই অংশটা পৃথিবীর অভ্যন্তর ভাগ, এইটুকু কিন্তু তোমাদের আগে কিছুটা জানা আছে, তাই কিনা ক্লাস 8-এ তোমরা কিছুটা পড়েছো, আর বাকি উপরের অংশগুলো কিন্তু তোমাদের একদম নতুন। এরপর দেখো এই প্রথম চ্যাপ্টারেরই ইউনিট 3-তে কি আছে দেখো। ইউনিট 3-তে আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এর মধ্যে কি কি আছে দেখো, যে অন্তর্জাত প্রক্রিয়া, এই অন্তর্জাত প্রক্রিয়ার সংজ্ঞা, ধারণা এবং শ্রেণীবিভাগ। এরপর আছে দেখো অগ্ন্যুৎপাতের সংজ্ঞা, অগ্ন্যুৎপাতের ধারণা, অগ্ন্যুৎপাতের শ্রেণীবিভাগ।
অগ্নুৎপাতের ফলে গঠিত ভূমিরূপ, আগ্নেয়গিরির বন্টন। এরপর কি আছে দেখো যে ভূমিকম্প, ভূমিকম্পের সংজ্ঞা, কারণ, ফলাফল। ভূমিকম্প মানে ভূকম্প পরিমাপক যন্ত্র, পৃথিবী ও ভারতের ভূমিকম্প প্রবণ অঞ্চল, সমুদ্র কম্প ও সুনামি। এরপর আছে দেখো যে বহির্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়ার সংজ্ঞা, ধারণা ও শ্রেণীবিভাগ। এরপর দেখো যে ফার্স্ট চ্যাপ্টারের ইউনিট 4-এ আছে আবহাওয়া ও জলবায়ু। এই আবহাওয়া ও জলবায়ু এর মধ্যে কি কি আছে দেখো যে বায়ুমণ্ডলের গঠন ও স্তরবিন্যাস, বায়ুমণ্ডলের উপাদান, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বৈশিষ্ট্য, ওজোন স্তরের গুরুত্ব, ওজোন স্তর অবক্ষয়ের কারণ ও প্রভাব। দেখো এই আবহাওয়া জলবায়ু এই অধ্যায়টা তোমাদের সম্পূর্ণ পড়া আছে ক্লাস মাধ্যমিক লেভেলেই বা মাধ্যমিকেই ক্লাস 10এই তোমরা এই পুরো অংশটা কমপ্লিট করেছো, ফলে তোমাদের এটা কিন্তু আবার ক্লাস 11-এ রিপিট হচ্ছে, ফলে তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা ভালোই হচ্ছে। এরপর দেখো সেকেন্ড চ্যাপ্টার বা সেকেন্ড সাবটপিক মানবীয় ভূগোলের মূল তত্ত্ব। এই চ্যাপ্টার থেকে 12টা এমসিকিউ থাকবে, 12 মার্কস থাকবে পরীক্ষাতে, ঠিক আছে। এবার এই চ্যাপ্টারে দেখো 2টা ইউনিট আছে। ইউনিট 1-এ আছে দেখো মানবীয় ভূগোলের উদ্দেশ্য ও পরিধি, এর মধ্যে আছে মানুষ ও পরিবেশের আন্তঃসম্পর্ক সম্বন্ধে ধারণা, আর আছে মানবীয় ভূগোলের আলোচনার ক্ষেত্র ও উপক্ষেত্র। এরপর আছে দেখো ইউনিট 2, ইউনিট 2-তে মানে এই সেকেন্ড চ্যাপ্টারের ইউনিট 2-তে আছে অর্থনৈতিক ভূগোল। এই অর্থনৈতিক ভূগোলের মধ্যে কি আছে দেখো যে অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণীবিভাগ, প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী, দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী, তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী, কোয়াটারনারি কার্যাবলী এবং কুইনারি কার্যাবলীর উদাহরণ ও বৈশিষ্ট্য। এবার আছে দেখো যে প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী, এর মধ্যে কি কি আছে দেখো যে শিকার, খাদ্য সংগ্রহ, পশুপালন। আর কৃষির মধ্যে আছে দেখো যে নিবিড় কৃষি, বাণিজ্যিক কৃষি, মিশ্র কৃষি, দোহ কৃষি। আর আছে দেখো যে ইক্ষু, কফি ও কার্পাস উৎপাদন। এরপর আছে দেখো খনিজ সম্পদ, খনিজ সম্পদের মধ্যে আছে দেখো যে খনিজ সম্পদের শ্রেণীবিভাগ এবং খনিজ সম্পদ উত্তোলনের পরিবেশগত সমস্যা। তাহলে এইটুকু আছে কি এই সাবটপিক মানবীয় ভূগোলের মূল তত্ত্ব এর মধ্যে, তাই তো। আর এইটুকু অংশ থেকে কত 12 নাম্বার থাকবে, 12 মার্কস থাকবে পরীক্ষাতে। এরপর দেখো 3 নম্বর চ্যাপ্টার বা সাবটপিক ভারতের ভূগোল, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে 8 মার্কস থাকবে, মানে 8টা এমসিকিউ থাকবে, ঠিক আছে। এবার এই চ্যাপ্টারেরও 3টা আবার ইউনিট আছে। কিরকম দেখো, ফার্স্ট ইউনিট ভারতের অবস্থান, আয়তন, প্রশাসনিক বিভাগ এবং প্রতিবেশী দেশ। এটা তোমাদের ক্লাস 10-এই পড়া আছে, ঠিক আছে। শুধু এই প্রতিবেশী দেশটা ক্লাস 8-এ পড়েছিলে, এখানে আবার পড়বে, সুতরাং তোমাদের এই ইউনিটটা পুরোপুরি জানা আছে, তাই তো। এবার দেখো ইউনিট 2 ভারতের ভূপ্রকৃতি কি আছে, ভূগাঠনিক প্রক্রিয়ার ভিত্তিতে ভারতের আঞ্চলিক বিভাগ, যেমন উপদ্বীপীয় মালভূমি, সিন্ধু গঙ্গা সমভূমি, উপকূলের সমভূমি এবং দ্বীপপুঞ্জ। এটাও তোমাদের পড়া আছে, তাই তো। ক্লাস 10-এ তোমরা এই চ্যাপ্টারটাও পড়েছো। এবার ইউনিট 3-তে কি আছে দেখো যে ভারতের জলনির্গম ব্যবস্থা, মানে ভারতের নদ নদী। এর মধ্যে আছে দেখো যে প্রবাহের দিক অনুযায়ী ভারতের জলনির্গম প্রণালী, যেমন হিমালয় পর্বত এবং উপদ্বীপীয় মালভূমির জলনির্গম প্রণালী, মানে সহজ কথায় উত্তর ভারতের এবং দক্ষিণ ভারতের নদ নদীগুলো, ঠিক আছে। আর হচ্ছে দেখো নদীর জলের ব্যবহার এবং জল বন্টন। তো এই অংশটা মানে এই সাবটপিক ভারতের ভূগোল, এটা তোমাদের ক্লাস 10-ই পুরোটা প্রায় পড়া আছে। তো এই হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারের প্রথম সেমিস্টারের ভূগোলের সিলেবাস। তো এই সিলেবাস থেকে কত নাম্বার থাকবে বলছি, 35 মার্কসের প্রশ্ন হবে, তাই তো। 35 মার্কসের পরীক্ষা হবে। এরপর দেখো এই সেকেন্ড সেমিস্টার, ঠিক আছে। দেখো সেকেন্ড সেমিস্টারের সময়কাল হচ্ছে নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত। সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে মার্চ মাসে, ওকে। সেকেন্ড সেমিস্টারেও এই 35 নম্বরের পরীক্ষা হবে, কিন্তু সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় কিন্তু কোনো এমসিকিউ থাকবে না, কোনো শর্ট কোশ্চেন থাকবে না, ছোট প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন থাকবে, মানে 1, 2, 3, 4, 5 এরকম নাম্বারের প্রশ্ন থাকবে। এই জন্য সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার টাইম হচ্ছে 2 ঘন্টা, ঠিক আছে। আর মনে রাখবে ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় তুমি যদি 30% মার্কস পাও তাহলে পাস করবে, আর পাস করলেই তুমি এই সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় বসতে পারবে,
ঠিক আছে। আর এই সেকেন্ড সেমিস্টার পরীক্ষার পাস মার্কও কিন্তু এই 30%। ঠিক আছে, এবার আমরা দেখে নিয়ে চলো যে সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় ভূগোল সিলেবাসে কি কি আছে। দেখো যে সেকেন্ড সেমিস্টারের এই ফার্স্ট চ্যাপ্টার বা সাবটপিক প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব, এই চ্যাপ্টার থেকে 15 নম্বর থাকবে, 15 মার্কস থাকবে, এবং এই চ্যাপ্টারেরও 4টি ইউনিট আছে। ঠিক আছে, দেখো ইউনিট 1 এতে কি আছে, সমস্থিতির ধারণা। কি আছে সমস্থিতির ধারণার মধ্যে? দেখো যে সমস্থিতিক বিচ্যুতি, সমস্থিতি সম্পর্কে এইরি এবং প্রাটের মতবাদ, সমস্থিতিক ভারসাম্য, আর আছে সীমাটোজেনি। এরপর দেখো যে ইউনিট 2তে আছে ভূমিরূপ প্রক্রিয়া। ভূমিরূপ প্রক্রিয়ার মধ্যে আছে অন্তর্জাত প্রক্রিয়া হিসাবে দেখো ভাঁজ এবং চ্যুতি, আর বহির্জাত প্রক্রিয়া হিসাবে আছে দেখো যে আবহবিকার, মৃত্তিকা গঠনের প্রক্রিয়া ও নিয়ন্ত্রক, মৃত্তিকার পরিলেখ, মৃত্তিকার ক্ষয় এবং মৃত্তিকার সংরক্ষণ। ঠিক আছে, এবার দেখো ইউনিট 3তে আছে আবহাওয়া ও জলবায়ু। এই আবহাওয়া ও জলবায়ুর মধ্যে আছে দেখো যে সৌর বিকিরণ, পৃথিবীতে উত্তাপের সমতা, তাপমাত্রার উলম্ব ও অনুভূমিক বন্টন, উষ্ণতা বন্টনের নিয়ন্ত্রক, বৈপরীত্য উত্তাপ, ত্রিকোষ তত্ত্ব বা ট্রাইসেলুলার মডেল, নিয়ত বায়ু প্রবাহ, ওয়াকার সার্কুলেশন, জেড বায়ু। আর ইউনিট 4-এ আছে বায়ুমণ্ডল। ঠিক আছে, তো এই চ্যাপ্টার থেকে মানে এই প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব, এই চ্যাপ্টারের এই কয়টা টপিক থেকে কত নাম্বার থাকবে বলছি, 15 মার্কস থাকবে পরীক্ষাতে। এরপর দেখো সেকেন্ড সেমিস্টারের সেকেন্ড চ্যাপ্টার বা সাবটপিক মানবীয় ভূগোলের মূল তত্ত্ব। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে 12 নম্বরের প্রশ্ন থাকবে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারে কি কি আছে দেখো। ইউনিট 1 মানে এই চ্যাপ্টারের আবার 4টা ইউনিট আছে। ইউনিট 1-এ আছে দেখো যে শিল্প। কি কি আছে শিল্পের মধ্যে? শিল্পের শ্রেণীবিভাগ, শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, মৎস্য প্রক্রিয়াকরণ শিল্প, কাগজ শিল্প, লৌহ ইস্পাত শিল্প, পেট্রোরসায়ন শিল্প, আর অটোমোবাইল শিল্প। ঠিক আছে, এরপর দেখো ইউনিট 2-তে আছে পরিষেবামূলক কার্যাবলী। কি কি আছে? সংজ্ঞা, শ্রেণীবিভাগ মানে পরিষেবামূলক কার্যাবলী, সংজ্ঞা, শ্রেণীবিভাগ। এর মধ্যে আছে বাণিজ্য, পরিবহন ও যোগাযোগ এবং পর্যটন শিল্প। ঠিক আছে, আর দেখো আছে ইউনিট 3-তে আছে কোয়াটারনারি কার্যাবলী। ইউনিট 4-এ আছে কুইনারি কার্যাবলী। দেখো এই কুইনারি কার্যাবলীর কিছুটা ফার্স্ট সেমিস্টারে থাকবে আর কিছুটা সেকেন্ড সেমিস্টারে থাকবে। এরপর দেখো এই থার্ড চ্যাপ্টার মানে সাবটপিক ভারতের ভূগোল। তো এই চ্যাপ্টার থেকে 8 মার্কসের প্রশ্ন থাকবে, 8 নম্বর থাকবে পরীক্ষাতে। ঠিক আছে, এই চ্যাপ্টারের মধ্যে আবার 3টা ইউনিট আছে। দেখো ফার্স্ট ইউনিটে আছে যে ভারতের জলবায়ু। ভারতের জলবায়ুর মধ্যে আছে ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক, ভারতের মৌসুমী বায়ুর প্রকৃতি, ভারতের ঋতু বৈচিত্র্য, মৌসুমী বায়ু এবং ভারতের অর্থনীতি। এবার আর আছে ভারতের জলবায়ুতে বিশ্ব উষ্ণায়নের প্রভাব। এবার দেখো ইউনিট 2-তে আছে ভারতের অরণ্য, ভারতের অরণ্যের শ্রেণীবিভাগ, ভারতের অরণ্যের বাস্তুতান্ত্রিক এবং অর্থনৈতিক গুরুত্ব, অরণ্য ব্যবস্থাপনার নীতি ও কর্মসূচি। আর থার্ড ইউনিটে আছে ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়। তো এই হচ্ছে সেকেন্ড সেমিস্টারের থিওরির সম্পূর্ণ সিলেবাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই তো এর পরের ক্লাসে আমি এই সেকেন্ড সেমিস্টারে মানে 11-এর যে প্র্যাকটিক্যাল সিলেবাসে কি কি আছে সেই প্র্যাকটিক্যাল সিলেবাস সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরে।